আমরা যারা ঘরের কাজ করি তাদের কিন্তু একটা টেনশন থাকে যে কতক্ষণে কাজ শেষ করব, কতক্ষণে গিয়ে একটু আরাম করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার একটা লং ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা একটু লং ভিডিও হয়ে যাবে, তো তোমরা সবাই প্লিজ দেখে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো সবার প্রথমে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বাসন জমে গেছে। এরপর ঘর পুরো পরিষ্কার করব। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমি ঘরে সারাদিন কি কি কাজ করি। তো সবার প্রথমে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার গ্যাস টেসগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলে ভালো হয়। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো আমি নিরামিষ করব, এই জন্য আমি একটু চুলাওয়ালাগুলো মুছে নিই। সকালে মুছেছি, মুছে বাচ্চাদেরকে টিফিন দিয়েছি, তারপর আবার যখন টিফিন বানিয়েছি এখন ভাবলাম একবার পরিষ্কার করে নিই। তারপরে স্নান করে রান্না করতে, সব কিছু পরিষ্কার থাকলে স্নান করে এসে রান্না করতে দেখবে অনেক ভালো লাগে। তো যা হোক, এদিকে আমি বাসনগুলো ধুয়ে গুছিয়েও নিয়েছি। আর যাব আমি এবার ঘর ঝাড়ু দেব, ঘর গুছাবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। তো আমি এদিকে বিছনা ঝেড়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেব। এই যে এটাকে উঠিয়ে একটু ঝাড় দিলে ভালো হয়। আরেকটা কথা কি জানো, আমরা যারা ঘুমিয়ে থাকি না, যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই আরাম। ঘুমটা ভেঙে গেলে বিছানাতে কিন্তু আর থাকা যায় না, যে কখন উঠবো, কখন কাজ শেষ করব। আর যেহেতু বাচ্চাগুলোর স্কুল থাকলে আরোই মনে হয় একটা টেনশন, আর তখন দেখবে আরও বেশি বেশি করে ঘুম পায়। আর যেদিন স্কুল বন্ধ থাকবে ভাবে তুমি একটু টাইম শুতে পারবে, সেদিন আর শোয়া যায় না, অলরেডি ঘুমটা ভেঙেই যায়। তো যা হোক, আমি এইভাবে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপর আমি ঘরটাকে মুছে নেব, তারপর স্নান করে পূজা দেব। এগুলোই তো রোজের কাজ, কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে, এগুলো রোজ দিন থাকেই। আর হ্যাঁ, আমার গলার মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, কারণ ভিডিওটা 2-3 দিন আগেরকার ভিডিও। আর যেহেতু কালকে হোলি ছিল, তো হোলি খেলে আজকে আমি ভিডিওটাকে ভাবলাম আপলোড করে দিই, তাই আজকে আমি ভিডিওটা আপলোড করছি আর ভয়েস ওভার করছি। কালকে হোলিতে অনেক ঠান্ডা লেগে গেছিলো এর জন্য। আর তোমরা সবাই হোলি কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কে কে কেমনভাবে হোলি খেলেছো। তো এই তো এদিকে আমার ঘর মোছা শেষ, এবার যাব স্নান করতে। তো মাথাটাকে ভেজাবো না, মাথাটাকে কালকে ভিজিয়েছিলাম, এই জন্য চুল বেঁধে নিচ্ছি। আর কত কত চুল পড়ে দেখো, অনেক চুল পড়ে। তো সোজা স্নান করে আমি ঠাকুর পূজা দিতে চলে গেলাম। ঠাকুর পূজা দিয়ে কিন্তু আর একটুকু দাঁড়াবো না, আমি রেডি হয়ে পড়েছি, কারণ আমার মেয়েকে আনার টাইম হয়ে গেছে। তো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।